Hello students, in this video I will discuss all about thermodynamics. আমরা থার্মোডাইনামিক্সটাকে পড়ব ক্যালকাটা ইউনিভার্সিটি বা বর্ধমান ইউনিভার্সিটির বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ইউনিভার্সিটিগুলো আছে তাদের যে থার্মোডাইনামিক্সগুলো আছে থার্মোডাইনামিক্স 1 and 2 and থার্মোকেমিস্ট্রি, তার মধ্যে আমি ক্লিয়ারলি থার্মোডাইনামিক্স এর ফার্স্ট পার্টটা আমি এই লেকচারটা দিচ্ছি। পরপর লেকচারগুলো থাকবে, একদম রাইট আপ থাকবে এখানে। হ্যাঁ, রাইট আপগুলো কাজে লাগবে ইউনিভার্সিটিতে লেখার সময়, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। এবং ইউনিভার্সিটির কোশ্চেন আনসার থাকবে পরপর, যেরকমভাবে যে জায়গাটা প্রয়োজন সেই জায়গাটা ইউনিভার্সিটি কোশ্চেন যেগুলো আগে এসেছে সেগুলো দেখিয়ে দিচ্ছি, এবং তাকে কিভাবে সলভ করতে হবে সেটা পরপর লেকচারগুলো শুনবে, বেটার হবে। ওকে, এই থার্মোডাইনামিক্স পড়ার আগে যেগুলো আমাদের খুব জানা দরকার সেগুলো হলো ম্যাক্রো অ্যান্ড মাইক্রো অ্যান্ড কোয়ান্টাম। অর্থাৎ ম্যাক্রো যেটা সেটাকে আমরা থার্মোডাইনামিক্যাল অ্যাপ্রোচ করব, আর মাইক্রোস্কোপিক পার্টিকেল আর কোয়ান্টাম পার্টিকেল সেটা আলাদা। অ্যান্ড এই ম্যাক্রো এবং মাইক্রো এই দুটোকে কানেক্ট করার জন্য আমাদের যে আরেকটা চ্যাপ্টার থাকে সেটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স। অর্থাৎ ক্লাসিক্যাল এবং কোয়ান্টামের মাঝামাঝি যেটা সেটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স। ওকে, নাও ম্যাক্রোস্কোপিক অ্যাপ্রোচ অর থার্মোডাইনামিক্যাল অ্যাপ্রোচ, এটাকে আমরা পরিষ্কার এখানে লিখে দিয়েছি। In macroscopic approach, the substance is assumed to be continuous and intermolecular spacing to be negligible. অর্থাৎ মলিকুলগুলো পাশাপাশি থাকবে, এটা ধরে নিয়ে আমরা থার্মোডাইনামিক্সটাকে এগোচ্ছি। পার্টিকেলগুলো পাশাপাশি থাকবে, ইন্টারমলিকুলার স্পেসিং সেটাকে আমরা নেগলিজিবল ধরে নিচ্ছি। ওকে, অ্যান্ড কোয়ান্টামে কিন্তু এটা সেপারেট, অর্থাৎ কন্টিনিউয়াস নয়, ওটা আমাদের কি থাকবে, সেপারেট থাকবে। অর্থাৎ মাইক্রোস্কোপিক অ্যাপ্রোচটাই কন্টিনিউয়াস নয়, এটা আইডেন্টিক্যাল অ্যান্ড ডিসক্রিট পার্টিকেল হিসেবে আমরা মলিকুলগুলোকে ধরতে পারি অথবা কোয়ান্টাম পার্টিকেলগুলোকে ধরতে পারি। তাই কি হলো যে থার্মোডাইনামিক অ্যাপ্রোচ সেটা হলো কন্টিনিউয়াস। আমরা যে সিস্টেমগুলো নিয়ে কাজ করি সেটা কন্টিনিউয়াস ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ, এই বই খাতা যাই বলো একটা কন্টিনিউয়াস প্রসেস আমরা তাই দেখি। কিন্তু কোয়ান্টাম মেকানিক্যাল সেটা হলো ডিসক্রিট। যেমন সান থেকে আমাদের যখন লাইট আসে তখন এটা ডিসক্রিট পার্টিকেল হিসাবে আসে, অর্থাৎ ওয়েভ প্যাকেট বলি আমরা তাকে। যে আমরা অনেক সময় গ্রেপস লাইক আমরা বলি, অর্থাৎ আঙ্গুরের থোকা থোকার মতো এসে আমাদের লাইটের প্যাকেটগুলো আমাদেরকে আঘাত করে, সেজন্য আমরা হিট ফিল করি। ওকে, যাই হোক, তো আমাদের কন্টিনিউয়াস প্রসেস যেটা সেটা আমরা এখানে থার্মোডাইনামিক্সটাই পড়বো। অর্থাৎ ম্যাক্রোস্কোপিক অ্যাপ্রোচ, দ্য সাবস্ট্যান্স ইজ অ্যাজিউমড টু বি এ কন্টিনিউয়াস অ্যান্ড দ্য ইন্টারমলিকুলার স্পেসিং টু বি নেগলিজিবল। অ্যান্ড যেটা আমরা বললাম মাইক্রোস্কোপিক অ্যাপ্রোচ or quantum approach, যেটা microscopic approach matter is not continuous but it is made of a large number of identical discrete particles called molecules, সেটা আমাদের মাইক্রোস্কোপিক বা কোয়ান্টাম অ্যাপ্রোচ। ওকে, থার্মোডাইনামিক্স সেটা মানেটা কি? থার্মো প্লাস ডাইনামিক্স, দ্যাটস মিন মোশন অফ হিটস। অর্থাৎ থার্মোডাইনামিক্স মিনস মোশন অফ হিট অ্যান্ড ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ফিজিক্যাল কেমিস্ট্রি which deals with quantitative relation between heat and other forms of energy. অর্থাৎ আদার যে এনার্জিগুলো আছে তার কোয়ান্টিটিভ রিলেশন হিট এবং শক্তি, অর্থাৎ তাপ এবং শক্তি, অর্থাৎ এনার্জি অ্যান্ড হিট, এদের মধ্যে কোয়ান্টিটেটিভ রিলেশন মানে মেজার করা যাবে সেরকম আমরা রিলেশনগুলো বের করব। অ্যান্ড ফার্স্ট ল ইজ দ্য কনজারভেশন অফ এনার্জি, while second law deals with the condition of feasibility of a process. একটা প্রসেস কোনো একটা রিয়াকশন হবে কি হবে না সেটা সেকেন্ড ল আমাদের বলে, কিন্তু আমাদের ফার্স্ট ল কি বলছে, ইট ইজ দ্য কনজারভেশন অফ এনার্জি
অ্যান্ড এটা আমরা বলবো যে হিট ক্যান নট বি ক্রিয়েট অর ডিস্ট্রয়, ইট ক্যান বি ট্রান্সফর্ম ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম, হুইচ ইজ নোন অ্যাজ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ওকে, অ্যান্ড সেকেন্ড ল আমরা বললাম যে কোনো একটা রিয়াকশন বা কোনো একটা প্রসেস হবে কি হবে না, অর্থাৎ ফিজিবিলিটি আছে কি আছে নেই সেটা বোঝাবে। অর্থাৎ কি বললাম, দ্য কন্ডিশন অফ ফিজিবিলিটি অফ প্রসেস ডিলস উইথ দ্য সেকেন্ড ল, অ্যান্ড থার্ড ল ডিলস উইথ দ্য মেথড অফ ইভ্যালুয়েশন অফ ভেরিয়াস থার্মোডাইনামিক্যাল প্রপার্টিস। ওকে, অ্যান্ড জিরোথ ল, অর্থাৎ জিরোথ ল আমরা বলি যেটাকে, ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ টেম্পারেচার। দ্যাট ইজ, এটা কি অ্যাকচুয়ালি জিরোথ ল অ্যাকচুয়ালি কি, if two closed system introduce the two closed system separately are in thermal equilibrium with the third one, they are thermal equilibrium with this other. Okay, এটার মানেটা কি, this law leads to an operational concept of temperature, hence we can say temperature is the property that is the measure of coldness and hotness of a body. অর্থাৎ আমি বললাম যে এই যে আমার একটা মোবাইল, এই মোবাইল, হ্যাঁ, তাহলে এই মোবাইল আর আমি যদি থার্মালি একটা ইকুইলিব্রিয়ামে থাকি, আমি যে কোনোভাবে যদি আমি এই কম্পিউটারটাকে বা আমরা ল্যাপটপটাকে বা যে কোনো একটা বইয়ের পেজ, এই বইয়ের পেজটা আমি হাত দিলাম, তাহলে এই আমার যে টেম্পারেচার, এই টেম্পারেচার আর এই টেম্পারেচারটা একই চলে আসবে। ওকে, অর্থাৎ একটা সময় এরা কি হবে, দুটো এই যে তিনটে বডি, মোবাইল, আমি আর এটা, তারা ইকুইলিব্রিয়ামে আসবে। ওকে, এটাই আমাদের জিরোথ ল বলে। জিরোথ ল ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ টেম্পারেচার, দ্যাট ইজ ইফ টু ক্লোজ সিস্টেম, দ্যাটস মিন আমি আর আমার মোবাইল একটা ক্লোজ সিস্টেম যদি বলি, অ্যান্ড সেপারেটলি আর ইন দ্য থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য থার্ড ওয়ান, যদি আমরা দেখি যে এই বইটার সঙ্গে এর একটা থার্মাল ইকুইলিব্রিয়াম আছে, আমার সঙ্গে এই বইটার সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়াম আছে, তাহলে মোবাইল এবং এই বইয়ের মধ্যে একটা থার্মাল ইকুইলিব্রিয়াম থাকতেই হবে। ওকে, অর্থাৎ এই জিরোথ ল leads to an operational concept of temperature, hence we can say the temperature is a property that is the measure of a coldness and hotness of a body. তো এই যে থার্মোডাইনামিক্যাল স্কেল অফ এ টেম্পারেচার, সেটা একটা স্কেল আমরা বলি যে কীভাবে থার্মোডাইনামিক্যাল স্কেলটাকে আমরা নেব। লর্ড কেলভিন ডিফাইন দ্য থার্মোডাইনামিক্যাল স্কেল অফ টেম্পারেচার বাই assigning the triple point of water exactly equal to 273.16 Kelvin. On this scale, 1 Kelvin is defined as the fraction of 1 by 273.16 of the thermodynamic temperature, triple point of water. This temperature can be conveniently realized, maintained and measured in the laboratory. The measurement of temperature is independent of the method followed. That is, the temperature of a system is the same whether it is measured using a mercury thermometer or thermocouple or thermostat. Okay. The temperature on thermodynamic scale is always positive. এটাকে আমরা পজিটিভ নেব, নেগেটিভ কিছু নেই। ওকে, there is no negative value of temperature on Kelvin scale. It may be 0, but we can't or we are unable to approach 0 Kelvin. Okay. Now there is a question. Triple point of water is the state when the three phases of water, namely solid, liquid and gas, exist together in equilibrium. The triple point of water is 273.16 Kelvin, which is greater than its melting point. Okay, which is melting point থেকে এটা একটু বেশি। ওকে, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হলো 273 কেলভিন, অর্থাৎ তার থেকে এটা কত 273.16, which is greater than its melting point. অর্থাৎ তাহলে ট্রিপল পয়েন্ট কি, ট্রিপল পয়েন্ট এটা এক্সামে অনেক সময় দেয়
triple point of water is the state when the three phase of water, namely solid, liquid and gaseous, exist together in equilibrium. The triple point of water is কত 273.16, which is greater than its melting point. Heat. Now what is heat? এটা আমরা দীর্ঘ একটা লম্বা একটা দিয়েছি, একটা ডেফিনেশন দিয়েছি, এটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, বোঝার জন্য তোমরা ক্লিয়ারলি এটা পড়বে এবং শুনবে, কিন্তু আমাদের ডেফিনেশনটা খুব ছোট্ট। Heat is the energy crossing the boundary due to the temperature difference between the system and the surroundings. Heat is the special form, আমরা ওইটুকু বললেই হবে যে হিট ইজ দ্য স্পেশাল ফর্ম অফ এনার্জি, এটুকু বললেও আমাদের কিন্তু ডেফিনেশনটা হয়, কিন্তু আমরা ক্লিয়ারলি বোঝার জন্য আমরা টোটালটা বলছি। Since all other forms of energy are easily converted into heat energy but later has no tendency to transform into other form of energy. This is why the vast amount of energy is stored in the universe. Universe আমাদের প্রচুর এনার্জি, অর্থাৎ vast amount of energy is stored in the universe. In conclusion, from the above laws are derived from the direct human experience, and so it has no exception. This is why it is called exact science. অর্থাৎ সায়েন্স বলতে বোঝায় যেটা something which we can explain by thermodynamics, অর্থাৎ থার্মোডাইনামিক্স দিয়ে যেটাকে আমরা এক্সপ্লেন করতে পারবো, দ্যাট ইজ নোন অ্যাজ সায়েন্স অর দ্যাট ইজ কল্ড এক্সাক্ট সায়েন্স। ওকে, অর্থাৎ heat is special form of energy since all other forms of energy are easily converted into heat energy but later has not. Okay, this why a vast amount of energy, অর্থাৎ সমস্ত কিছু, সাউন্ড এনার্জি আলটিমেটলি হিট এনার্জিতে কনভার্ট হতে পারে, পোটেনশিয়াল এনার্জি আলটিমেটলি হিট এনার্জিতে কনভার্ট হতে পারে, অর্থাৎ কোনো কিছু আমার এখান থেকে মোবাইল থেকে পড়ে গেল একটা এইখানে নিয়ে এলাম আমি পোটেনশিয়াল এনার্জি, এখান থেকে আমার এখানে চলে গেল, পড়লো, একটা আওয়াজ হলো বা একটা সাউন্ড এনার্জি এখানে কনভার্ট হয়ে গেল আমার কিসে, হিট এনার্জিতে। আমি অনেক উঁচু থেকে কোনো একটা জিনিসকে ফেলে দিলে মাটি গরম হয়ে যাবে, অর্থাৎ সেটা কেন, অর্থাৎ হট হয়ে যাবে, তার কারণটা হলো যে হিটে কনভার্ট হয়ে গেছে, ওই পোটেনশিয়াল এনার্জিটা অ্যান্ড সাউন্ডে কনভার্ট হয়ে গেছে। ক্লিয়ার? অর্থাৎ যেটা আমরা বলতে পারছি যে হিট ইজ দ্য ফর্ম অফ এনার্জি। এবারে এই ক্যারেক্টারিস্টিক অফ হিট, হিটের আমাদের বেশ কিছু ক্যারেক্টার জানতে হবে। হোয়াট ইজ দ্য ক্যারেক্টার? এইগুলো আমাদের হিটের ক্যারেক্টার, এগুলো আমাদের বেসিক সায়েন্সের জন্য লাগবে, যদিও আমাদের এইভাবে ডাইরেক্টলি কখনো লিখতে দেয় না, রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হিট, এটা ছোটোবেলা দেবে, কিন্তু এখন আমাদের ক্লিয়ারলি আমাদের এগুলো বুঝে নিতে হবে, কারণ আমরা কিছুদিন পরেই, যে তোমরা স্টুডেন্ট যারা আছো তারা কিছুদিন পরে আবার বাচ্চাদের পড়াবে, বড়োদের পড়াবে। ওকে, এ সিস্টেম ডাজ নট পজেস এনি হিট, ইট পজেস অনলি এনার্জি, অর্থাৎ হিট পজেস করে না, ইট পজেস অনলি এনার্জি। ক্যারেক্টারিস্টিক অফ হিট আমরা বলছি। দ্য কনসেপ্ট অফ হিট কামস ইনটু পিকচার অ্যাক্রস দ্য বাউন্ডারি ডিউরিং দ্য চেঞ্জ অনলি, অর্থাৎ কিছু চেঞ্জ হলে তবেই আমরা এই হিট আমাদের পিকচারে আসে, অর্থাৎ আমরা হিট নিয়ে আলোচনা করব। দ্য কনসেপ্ট অফ হিট কামস ইনটু পিকচার অ্যাক্রস দ্য বাউন্ডারি ডিউরিং দ্য চেঞ্জ অনলি, অর্থাৎ কোনো কিছু চেঞ্জ হলে তবেই আমাদের হিটের মেজারমেন্ট থেকে শুরু করে, অর্থাৎ চেঞ্জ কোনো কিছু, ওই যে আমরা বললাম একটা মোবাইল এখান থেকে উঁচু থেকে নিচে পড়ে গেল, তাহলে কত এনার্জি ওর পোটেনশিয়াল এনার্জি ছিল, সে কত এনার্জি সাউন্ডে গেল, কত এনার্জি হিট এনার্জিতে কনভার্ট হলো, অর্থাৎ চেঞ্জ মেজার করবো অলওয়েজ। কোনো একটা রিয়াকশন হলো, কত হিট লাগবে, কত হিট আমাদের ডোনেট করবে তোমার রিয়াকশন থেকে, বা কত এনার্জি লাগবে, অর্থাৎ আমরা চেঞ্জ হলে তবেই আমরা এই হিটকে নিয়ে ভাববো, otherwise কোনো ভাবার দরকার নেই। If there is no difference of temperature between the system and surroundings, there is no flow of heat. অর্থাৎ আমরা কি বলতে চাইছি যে দুটো বডির মধ্যে যতক্ষণ পর্যন্ত কোনো টেম্পারেচারের ডিফারেন্স না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো হিট ফ্লো হবে না। ওকে, অর্থাৎ একদম দুটো চৌবাচ্চার মধ্যে যদি জলের হাইটের ডিফারেন্স না থাকে তাহলে একটা চৌবাচ্চা থেকে আরেকটা চৌবাচ্চা জল কখনো যাবে না, তারা ইকুইলিব্রিয়ামে থাকে। ওকে,
অর্থাৎ সেই এরকমই যে দুটো বডির মধ্যে যদি আমাদের টেম্পারেচারের ডিফারেন্স না থাকে তাহলে কখনোই হিটের আদান প্রদান ঘটবে না। অর্থাৎ if there is no difference of temperature between the system and surroundings there is no flow of heat। অর্থাৎ এটাই ক্যারেক্টার হিটের, এটা ক্যারেক্টার। হিট ইজ এ পাথ ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, অর্থাৎ কোন পাথে যাচ্ছে তার উপর ডিপেন্ড করবে হিট। ওকে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে, অর্থাৎ দিস ইজ এ পাথ ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। হিট ইজ ম্যানিফেস্টেশন অফ এনার্জি, অর্থাৎ এনার্জিরই একটা ফর্ম, একটা ম্যানিফেস্টেশন। অর্থাৎ এনার্জিটাকে আমরা এক জায়গায় করলে সেটাকেই আমরা বলছি হিট। ওকে, when heat flows into the system its energy increases। ওকে, যদি আমাদের একটা সিস্টেমের মধ্যে হিট ফ্লো হয় তাহলে তার এনার্জি ইনক্রিজ করবে, এটাই নেচার। ওকে, when heat flows out of the system its energy decreases। আমার বডি থেকে যদি আমরা এনার্জি রিলিজ করি, এই যে আমরা খাওয়া দাওয়া করছি তারপরে এনার্জি রিলিজ করছি, অবশ্যই বডি থেকে আমাদের টেম্পারেচার, যে একটা আমরা বডি টেম্পারেচার দেখতে পারি, অর্থাৎ হিট রিলিজ হচ্ছে, তার জন্য আমাদের বডি টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকবে। ওকে, অর্থাৎ ঠিক এরকম আবার যখন কনজিউম করি এনার্জি তখন আমাদের বডি টেম্পারেচার বাড়বে। ক্লিয়ার? নাও হোয়াট ইজ দ্য সাইন কনভেনশন অফ হিট? আমরা কেমিস্ট্রিতে যেটা পড়ি, ফিজিক্সে সাধারণত তার উল্টো সাইন ধরা হয়, অর্থাৎ তারা ইউজ করে অন্য অ্যাপ্রোচে। আমরা যে অ্যাপ্রোচটা ইউজ করি, আমরা যেখানে হিটটাকে পজিটিভ বলি অন্য সেখানে নেগেটিভ বলে। তো এইটুকু ডিফারেন্স ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির মধ্যে, আদার কোনো ডিফারেন্স নেই। অর্থাৎ সাইন কনভেনশন একটা ডিফারেন্স ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির মধ্যে, আদার কোনো ডিফারেন্স নেই। সাইন কনভেনশন ফর হিট, হোয়েন কিউ দিয়ে আমরা হিট অ্যাবজর্বটাকে সাধারণত ডিনোট করবো। কিউ, হোয়েন কিউ হ্যাজ এ পজিটিভ ভ্যালু, okay, that's heat, q is the positive value, then we say that heat is absorbed by the system from the surroundings, this change is endothermic। okay, আমরা কি বলছি, when q amount of heat that is when q is positive, that's mean q amount of heat absorbed by the system from the surroundings, this change is endothermic। যদি আমাদের সিস্টেম একটা কি এনার্জি অ্যাবজর্ব করে যে কোনো, এবার সিস্টেম নিয়ে আমরা বলবো এরপরে আসছি, যে সিস্টেম কি সারাউন্ডিংস কি, অর্থাৎ যে কোনো আমাদের এটা একটা স্টাডি সিস্টেম আমরা বলতে পারি, আবার বাইরেরটাই সারাউন্ডিংস, এরকম আর কি। অর্থাৎ থার্মোডাইনামিক্স যেটার মধ্যে স্টাডি করবো সেটাকে আমরা সিস্টেম বলবো। ওকে, যাও, when q is negative value then we say that heat is given out by the system to the surroundings, this change is exothermic। okay, তাহলে ওয়ার্ক কি, হিট কি, এর মধ্যে আমরা রিলেশনে আসবো। when an object is displaced through a distance dl, it is dl, this is dl, okay, this is dl, clear? So dl against a force f, and we know that force into displacement is work done। okay, so work is equal to force into displacement, so work w equal to force into displacement। clear? তো এই যে force into displacement যেটা হচ্ছে, displacement is dl and work is f, that is opposing force। okay, অর্থাৎ যার এগেনস্টে ওয়ার্ক ডানটা হবে। এখানে আমরা দেখব মেকানিক্যাল ওয়ার্ক or pressure volume work। why pressure into volume is what? Pressure means force divided by area, and volume means area into distance। okay, so p by a into l, that's mean a কেটে গেল, তাহলে p equal to f by a, f মানে force, okay, p means pressure মানে আমরা কি বললাম, force divided by area, আর ভলিউম মানে এরিয়া ইন্টু ডিস্টেন্স বা এল। তাহলে এরিয়া কেটে গেল, তাহলে পি এর জায়গায় যদি এফ বাই এ বসাই, এটার জায়গায় এ বাই এল বসাই, তাহলে আমাদের কি হচ্ছে যে এ কেটে গেল, মানে এরিয়া কেটে গেল, থাকলো কি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। সো পি ইন্টু ভি ইজ দ্য ওয়ার্ক, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে ওয়ার্ক। সো মেকানিক্যাল ওয়ার্ক or pressure volume work,
কারণ আমরা এখানে যে সিস্টেমটা পড়ছি সেটা পড়বো অবশ্যই গ্যাসিয়াস সিস্টেমটা আমরা পড়ব। এবার কি গ্র্যাভিটেশনাল ওয়ার্ক mgh, অর্থাৎ m ইজ দ্য মাস, g ইজ দ্য গ্র্যাভিটেশনাল অ্যাসিলেশন, h ইজ দ্য হাইট। এটা আমরা অনেক দিন থেকে ছোটবেলা থেকেই পড়ছি, অর্থাৎ mgh ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ সেটাও একটা ওয়ার্ক, গ্র্যাভিটেশনাল ওয়ার্ক, সেটা পোটেনশিয়াল এনার্জিতে আমরা কনভার্ট করতে পারি। ইলেকট্রিক্যাল ওয়ার্ক q ইন্টু ডিই, where d is the potential difference through which q amount of charge is flowing, অর্থাৎ q ইন্টু ই যেটা আমাদের ইলেকট্রিক্যাল ওয়ার্ক। ওকে, অর্থাৎ সমস্তই আমাদের এগুলো ওয়ার্ক। অ্যান্ড দেখো এনার্জি, অর্থাৎ এই যে এনার্জি যেটা আমরা বলি যে ভোল্ট যদি বলি একটা পোটেনশিয়ালের ইউনিট, অ্যান্ড কুলম যদি আমাদের চার্জ বলি, তাহলে ভোল্ট ইন্টু কুলম ইকুয়াল টু হয় জুল, ভোল্ট ইন্টু কুলম ইকুয়াল টু জুল, অর্থাৎ এই জুলটা অ্যাকচুয়ালি কি হলো, একটা এনার্জির ফর্ম। ওকে, অর্থাৎ এইভাবে আমরা এগিয়ে যাব। অর্থাৎ এরপরে আমরা কন্টিনিউ করছি থার্মোডাইনামিক্যাল সিস্টেম অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। অর্থাৎ এই ফার্স্ট লেকচারটা আমি এইটুকুই দিলাম, এইটুকু আগে আমরা দেখে নিচ্ছি, দেন আবার তারপরের লেকচারটা আমি দিচ্ছি থার্মোডাইনামিক্যাল সিস্টেম অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। অ্যান্ড পরপর একদম কমপ্লিট থার্মোডাইনামিক্স যতগুলো লেকচার হয়, এখানে যদি আমার 50টা লেকচারও লাগে আমি সে 50টা লেকচার দেবো। ওকে, কিন্তু কমপ্লিটলি একদম যেভাবে আমরা ইনিশিয়াল থেকে শিখে নেব। ওকে, থ্যাংক ইউ।